بسم الله الرحمن الرحيم. الله الرحمن الرحيم. ربي يسر ربي يسر ولا تعسر ولا تؤثر وتمم بالخير وتمم بالخير. وبك نستعين. وبك نستعين. يا فتاح يا فتاح. ربي زدني علما. 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 বাস বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাস আমাদের তক্তা নম্বর 21 পর্যন্ত হয়েছিল। 21 ছিল হরফে মুকাত্তাআত, প্রত্যেকটা অক্ষর সিঙ্গেল সিঙ্গেল পড়েছিলাম, আর 20তে আমরা কিছু প্র্যাকটিস হিসেবে পড়েছিলাম, প্র্যাকটিস, তাই তো? জি জি আচ্ছা, আজকের দিনে যে তখতিটা বা যে সবকটা, নতুন সবকটা পড়া হবে সেটা হলো তখতা নম্বর 22, মিম সাকিনের কায়দা। কিসের কায়দা? মিম সাকিনের কায়দা। মিম সাকিনের কায়দা। আচ্ছা, মিম সাকিন কাকে বলে? যে মিমের উপরে সাকিন থাকে তাকে মিম সাকিন বলে। জি মিম সাকিন কাকে বলে? যে মিমের উপরে সাকিন থাকতে তাকে মিম সাকিন বলে। তাহলে এই মিম আছে, জি মিমের উপর সাকিন আছে, তাহলে একে নিয়ে পরিপূর্ণ কায়দাটা আজকে বিস্তারিত আলোচনা হবে। ঠিক আছে? জি আচ্ছা, জি এখন হলো তখতি নাম্বার 22, মিম সাকিনের কায়দা। এবার হচ্ছে যে মিম সাকিনের তিনটি কায়দা। কয়টি? তিনটি। মিম সেকেন্ডে তিনটি কায়দা। মিম সাকিনের তিনটি কায়দা। প্রথম হলো ইজহারে সাফাবি। কি নাম বললাম? ইজহারে সাপ ইজহারে স্বাভাবিক। ইজহারে সাফাবি। শুধু যদি ইজহার বলা হয় তাহলে কিন্তু মিম সাকিন আর হবে না, এটা নুন সাকিনের কায়দার মধ্যে চলে যাবে। জি কি বললাম? শুধু যদি ইজহার আপনি বলেন, ইজহার শুধু জাস্ট ইজহার বলার জন্য, এটা মিম সাকিনের কায়দা হবে না, এটা কিন্তু নুন সাকিনের কায়দার মধ্যে চলে যাবে, যেটা আপনি তক্তা নাম্বার 9 এর মধ্যে পড়েছেন। জি জি তাহলে মিম সাকিনের কায়দার জন্য দুটোর মধ্যে পার্থক্য তো অবশ্যই কিছু আছে। মিম সাকিনের কায়দা হওয়ার জন্য সেটাকে আপনাকে ইজহারে সাফাবি শব্দটা অ্যাড করতে হবে, তবে মিম জি সাকিনের কায়দার মধ্যে এসে ইজ- পড়বে। ঠিক আছে? জি আচ্ছা, এখন আবার চলে যাই তাহলে। মিম সাকিনের তিনটি কায়দা। প্রথম হলো ইজহারে সাফাবি। কি নাম বললাম? ইজহারে স্বাভাবিক। জি। 2 নম্বর হলো ইকফায়ে সাফাবি। 2 নম্বর হলো ইকফায়ে স্বাভাবিক। আর 3 নম্বর হলো ইদগামে সাফাবি। 3 নম্বর হলো ঈদগা ঈদগাহে ইদগামে স্বাভাবিক। সাফাবি। ইদগামে ঈদ সাফাবি। ঈদগামে স্বাভাবিক। জি, যেটা আমরা নুন সাকিনের মোট 4টি কায়দা পড়েছিলাম, ইজহার, ইকফা, ইকলাব আর ইদগাম পড়েছিলাম না? তো তার মধ্যে ওই নুন সাকিনের কায়দার থেকে এটা একটু আলাদা রকম হবে। ওটা যেখানে শুধু ইজহার বলা হয়েছিল, শুধু ইকফা বলা হয়েছিল, ওটা তানবিন বা নুন সাকিনের কায়দা ছিল। সেটা জি মিম সাকিনের ক্ষেত্রে এসে ইজহারে সাফাবি হয়ে গেছে, ইকফায়ে সাফাবি হয়ে গেছে, ইদগামে সাফাবি। সাফাবি শব্দগুলো অ্যাড করতে হবে মিম সাকিনের জন্য। ঠিক আছে? জি জি আচ্ছা, তাহলে মিম সাকিনের মোট কয়টি কায়দা হলো? তিনটি কায়দা হলো, ইজহারে সাফাবি, ইকফায়ে সাফাবি আর ইদগামে সাফাবি। মনে থাকবে? জি আচ্ছা, জি। এইবারে কোনটি কাকে বলে সেটা বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে হলো কি ইজহারে সাফাবি। ইজহারে স্বাভাবিক। হ্যাঁ, কাকে বলে বলছে? মিম সাকিনের পরে। কার পরে বললাম?
মিম সাকিনের পরে। মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে, তাহলে মিম সাকিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। একে বলা হয় ইজহারের জি। সাফাবি। কি বললাম? মিম সাকিনের পরে যদি মিম আর বা, প্রথম বলেন আবার। মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া মানে এই দুটো অক্ষর বাদ দিয়ে যেই অক্ষর আসবে, মিম সাকিনকে বিনা গুণায় পড়বো, আর এই দুটো অক্ষর আসলে গুণা করব। জি জি জি। বা আর তাহলে মিম। বার মিম। তাহলে আমরা কি বুঝলাম এর থেকে? যে মিম সাকিনের পরে মাত্র দুইটি অক্ষর বাদ দিয়ে যেই অক্ষর আসবে বিনা গুণায় জাহির করে পড়বো, সেটা হলো একটা বা আর একটা মিম। এই দুটো অক্ষর বাদ দিয়ে যেই অক্ষর আসবে, আলিফ তা সা, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত এই দুটো অক্ষর বাদ দিয়ে যেই অক্ষর আসবে, আমরা সম্পূর্ণ সেটাকে বিনা গুণায় জাহির করে পড়বো। এই কায়দাটির নাম হলো ইজহারে সাফাবি। বুঝে আসলো? জি জি জি। বলেন কি বুঝেছেন? মিম সাকিনের পরে যদি উম বা, যদি বা আর যদি মিম আসে তাহলে গুণা করে পড়তে হবে, আর যদি কোনো অক্ষর আসে বিনা গুণায় পড়তে হবে। বাস, মানে মোট কথা বুঝলাম যে এই দুটো অক্ষর বাদ দিয়ে অন্য যাই অক্ষর আসবে সেটা বিনা গুণায় জাহির করে পড়বো। জি জি, কি বিনা গুণায় যায়। কি নাম পড়লাম? কি নাম বললাম কায়দাটার? আহ ই- কি স্বাভাবিক জানি আসলে। ইজহার, ইজহারে সাফাবি। ইজাহারে, হ্যাঁ ইজাহারে স্বাভাবিক। আচ্ছা, তাহলে কটা হলো কায়দা? একটা। আচ্ছা, 2 নম্বর হলো ইকফায়ে সাফাবি, 2 নম্বর। হ্যাঁ ইকফা স্বাভাবিক। আচ্ছা, ইকফায়ে সাফাবি কাকে বলে? যে মিম সাকিনের পরে বা আসলে, দুটো অক্ষর আসলে গুণনা হয় বললাম না আমরা? জি জি জি। তো তার মধ্যে যদি বা আসে, মানে মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে বলা হয় ইকফাই সাফাবি। জি। কি বললাম? মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা হ্যাঁ, করে পড়বো, একে বলে ইকফাই সাফাবি। কি বললে, কি বুঝলেন একবার বলেন? জি। মিম সাকিনের পরে যদি বা আসে, একে একালে পরিমাণ গুণা করে পড়বো। কি কায়দার নাম কি? আহ, ইকফা স্বাভাবিক নিকলো। হ্যাঁ, ইকফায়ে সাফাবি। হয় ইকফা স্বাভাবিক। কটা কায়দা হলো? দুইটা। দুটা। 3 নম্বর হলো ইদগামে সাফাবি। হম। ইদগামে স্বাভাবিক। জি। কাকে বলে? যে মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে জি মিম জি, মিম সাকিনের থাকে। পরে মিম, মানে দুটো মিম হয়ে আছে, তো মিম সাকিনের হ্যাঁ। পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়বো। একে বলা হয় ইদগামের সাফল্য। কি বুঝলেন বলেন? মিম সাকিনের পরে যদি মিম আসে, একে একালে পরিমাণ গুণা করে পড়তে হবে। এইটাই ইদগামে স্বাভাবিক। সাফাবি। বাস, এর থেকে আমরা কি বুঝলাম? যে মিম সাকিনের কায়দা হওয়ার জন্য মাত্র দুইটি অক্ষর আসলে গুণনা হয়, বাকি যেই অক্ষর আসবে গুণনা হবে না। ঠিক আছে? জি 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 বাস, আজকের দিনে এইটাই হলো ইম্পর্টেন্ট কায়দা। এত কিছু বাংলা পড়ার কোনো দরকার নাই। ঠিক আছে? জি জি জি। একদম সহজ করে আপনাকে বোঝাচ্ছি। আচ্ছা, সর্বপ্রথম কি এসছে এখানে? ইজহারে সাফাবি, তাই তো? মানে কাকে বলে? হুম, যে বা আর মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে, তখন এটাকে বিনা গুণায় জাহির করে পড়তে হয়, তাই তো? আচ্ছা, জি জি। যদি মেসালে চলে আসি, এখানে মিম সাকিন পাচ্ছি তো, এখানে মিম আছে, মিমের উপর সাকিন হ্যাঁ আছে, হ্যাঁ। তাহলে মিম সাকিন পাচ্ছি। জি মিম সাকিনের জি। পরে কোন অক্ষর এসছে? হ্যাঁ, ফা। ফা এসছে, তাহলে মিম সাকিনের আওয়াজকে কেমন করে পড়বো? একালে পরিমাণ গুণনা করে পড়বো। কেন গুণনা করব? ওহো, যদি বা আর মিম আসে তবে তো গুণনা করবো, এর বাইরে যাই অক্ষর আসবে গুণনা করব না। হ্যাঁ। জি 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 জি, বা আর জিম আসলে বা আর তাহলে গুণনা মিম, করবো। বা আর মিম আসলে গুণনা করবো। জি। বাকি যেই অক্ষর গুণনা আসবে করবো না। গুণনা হবে না।
তাহলে মিম জি। সাকিনের আওয়াজকে কেমন করে পড়বো? মিম মিম পেশ মো। মানে কেমন পড়বো একটু পড়ে দেখান। বলবো, একটু হ্যাঁ। বলেন বলেন বলেন, মিম সাকিন আওয়াজকে গুণনা করবো কি করবো না? করবো না। করব না। কারণ মিম সাকিনের পরে ফা এসেছে। বা মিম নাই। বা আর মিম নেই, বা নেই বা। প্লাস মিম নেই। তাহলে এই কায়দাটা হয়ে যাবে জি জি। ইজহারে শাফাবি। ইয়ানি ইজহার ইজারে। কে মানা জাহের করনা। মানে ইজহারের মানে হলো প্রকাশ করা। জি জি জি। আচ্ছা, আগে যদি চলে যাই, এইখানে আরো একটা মিম সাকিনকে আমরা পাচ্ছি, তাই না? জি জি জি। আচ্ছা, এই মিম সাকিনের পরে কোন অক্ষর এসেছে? দাল। দাল। তাহলে মিম সাকিনকে আমরা কি গুণনা করব কি করব না? বন্যা করবো না, এখানে মিমও নাই করব বাও না। নাই। মিমও নাই বাও নাই, কায়দাটার নাম কি হবে? এ কি, ঈদগামে স্বাভাবিক। इजहार, इजहार হ্যাঁ। शफावी। यानी इजहार ইজারে के স্বাভাবিক। माना जाहिर करना, প্রকাশ করে পড়া। কোন রকম সাউন্ডকে ওখানে ধরে রাখা যাবে না, আটকে রাখা যাবে না। কথা পরিষ্কার? জি 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 জি। আচ্ছা, আগে যদি চলে আসি, এখানেও আরো একটা মিম সাকিন পাচ্ছি, তাই তো? জি জি জি। আচ্ছা, এই মিম সাকিনের পরে কোন অক্ষর এসেছে? ইয়া। ইয়া। তাহলে এই মিম সাকিনকে আমাদের গণনা করতে হবে কি হবে না? গুণা করা যাবে না। গণনা করা যাবে না, ভেরি গুড, তাহলে বুঝে এসেছে সবকিছু। আচ্ছা চলেন, প্রথমটা যদি পড়ে হই কেমন পড়বে? হা মিম পেশ হুম, ফা ইয়া জের ফি, হুম ফি, হা আলিফ জবর হা, হুম ফি হা। বুঝে আসলো? জি জি জি। আচ্ছা, যদি বুঝে আসে, আগেরটা আপনি পড়েন বারণ করে। লাম। লাম জবর লা। কাপ। কাপ মিম পেশ কুম। লা কুম। দাল ইয়া জের দি। লা কুম দি। নুন পেশ। নুন পেশ নু। লা। লা কুম দি নু। লা কুম দি নু। কাপ। কাপ মিম পেশ কুম। লা কিম। লা কিম। লাকুম। লা কিম। লা কুম দি নু কু। নু টান হয়ে গেছে। টান দিলে হবে দি না, আরেকবার নু বলেন। কু। আরেকবার বলেন। লা। লা কুম। লা কুম দি নু কু। নুকু কেন বলছেন? কুন। নু কুন। নুকুম। কাপ মিম পেশ কুম। নু কুম। লাম জবর লা, কাপ মিম পেশ কুম, লাকুম। কুম। লা দাল কুম। দাল ইয়া ইয়াজের জের। দি, লাকুম লা দি। কুম দি। নুন পেশ নু, লাকুম দিনু। কাপ মিম পেশ কুম, লাকুম দিনুকুম। লা কুম দি নু কুম। জি, এর মধ্যে তাহলে আমরা কি বিষয়ে ক্লিয়ার হলাম? যে মিম সাকিনের পরে দুইটা অক্ষর বাদ দিয়ে, মানে বা আর মিম, মিম সাকিনের পরে এই বা আর মিম বাদ দিয়ে অন্য যাই কিছু অক্ষর আসুক না কেন, আমরা সেটাকে বিনা গুণনায় জাহির করে পড়ব। যদি মিম সাকিনের জি পরে জি বা আসে তাহলে গুণনা করব একালি পরিমাণ, আর মিম আসলে তাহলে গুণনা করব। দুইটা অক্ষর বাদ দিয়ে যাই কিছু মানে অক্ষর আসুক না কেন, সেটাকে গুণনা করা যাবে না। এই কায়দাটির নাম হলো ইজহারে সাফাবি। ক্লিয়ার? ইজারে। হ্যাঁ ইজারে স্বাভাবিক। ঠিক আছে, আগে পড়েন। বানান লাম না মিম করে জবর লাম। উচ্চারণ করার চেষ্টা হ্যাঁ। হবে কি একটু দেখেন তো। দা। লাম। ল- লাম। লাম ইয়ানি। লাম ইয়াবি। লাম ইয়াবিউ। ইয়ার পরে একটা লাম আছে আবার।
প্রথমে লাম তো আছে, তারপর ইয়ার আহ, পরে আরো একটা লাম আছে না? হ্যাঁ হ্যাঁ। তাহলে মেলান। জি। লাম, লাম ইয়ালি, লাম ইয়ালি বি, ইয়ালি লাম কেন? ইয়ালি বি, লাম ইয়াল। লাম ইয়াল, ইয়া লাম জবর ইয়াল লাম, হবে না? হ্যাঁ, ইয়া, ইয়া লাম জবা ইয়াল, লাম ইয়াল, বাজের বি, লাম ইয়া, লাম, লাম, লাম 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 মিম জবা লাম, ইয়া লাম জবা ইয়া, লাম জবা ইয়াল। ইয়া, লাম জবা ইয়াল, লাম ইয়াল, বাজের বি, লাম, লাম, লাম মিম জবা লাম, ইয়া লাম জবা ইয়া, লাম জবা কি হবে, ইয়াল। ইয়াল, লাম ইয়াল, লাম ইয়াল, বাজের বি, লাম ইয়াল বি, সিনওয়া পে সু, আহ, সিনওয়া ঠিক পে আছে। সু, হুম। লাম ইয়াল, লাম ইয়াল বি, লাম ইয়াল বিসু। হ্যাঁ, লাম ইয়াল বিসু। যদি কেউ পড়ে যে লাম ইয়াল বিসু, তাহলে কি সে ঠিক পড়বে নাকি ভুল পড়বে? ভুল পড়বে, এখানে বা থাকতে ভুল হবে না, পড়বে, তার গুণা করতে হবে। কারণ ওখানে গুণনা করা যাবে না মিম সাকিনের পরে ইয়া আসার জন্য। শুধু দুইটা অক্ষর আসলে গুণনা হবে, বাকি কোনো অক্ষর আসলে গুণনা হবে না। তাহলে এখানে আমাদের বিনা গুণনায় জি। পড়তে হবে লাম ইয়াল বিসু। পরিষ্কার? লাম ইয়াল বিসু। জি। জি। আগে পড়েন দেখি, বানান না করে উচ্চারণ করার চেষ্টা করেন। আম, আম, আম লাম, আম লাম, আম লাম, আম লাম তো, নু, আম লাম নু জি, আম আহ লাম নু, নু কেন হচ্ছে? তা আছে না? আহ, আম লাম, আম লাম তান, আম লাম তান জি। তান কেন? তার উপরে জাবার আছে নাকি পেশ আছে? বেশ আছে। তাহলে পেশ থাকলে তান হবে নাকি আম তুন লাম হবে? তুন, 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 আম লাম তুন জি, আম লাম, আম লাম তুন, আম লাম তুন জি, জি হোম। জি নয়, জির পরে একটা র আছে না? হুম, জাল রজের জির। আম লাম আম তুন লাম জির। জির, আম লাম তুন জির হোম। এবার হয়েছে আম লাম তুন জির হুম। এই পর্যন্ত আমরা উচ্চারণটা কমপ্লিট করেছি। এবার কায়দায় আসেন। প্রথমে যে আমটা এসছে, আমটা গুণা হবে কি হবে না? গুণা হবে না। কেন হবে না? ওইখানে ইয়ে আছে আপনার, যে লাম আছে, লামের জন্য বা লাম থাকতে হবে, আছে। নাহলে মিম থাকতে হবে। আচ্ছা, আমের পরে আরো একটা যে লাম আছে, ওই লামটা গুণা হবে কি হবে না? হবে না। হবে না। কেন হচ্ছে না? ওইখানে যে যেরকম মিম, মিম থাকতে হবে, নাহলে বা থাকতে হবে। জি। আচ্ছা, আম হলো গুণা হচ্ছে না, লাম হলো গুণা হচ্ছে না। তার আগে যেটা তুন এসছে ওইটা গুণা হবে কি হবে না? তুনটা গুণা হবে গুণা কি হবে এটা, হবে না? গুণা হবে। গুণা হবে। কেন হবে? ওখানে হরুফে ইকফা, হরফে ইকফা, নুন সাকিনের পরে জাল, জাল এসছে। তাহলে জাল এটা আছে। তাহলে এটা গুণা নুন হবে। সাকিন। এইবারে জি। আপনি পড়েন, আম গোলা গুণা হবে না, লাম গুণা হবে না, তুনটা গুণা হবে, এমন করে পড়েন। আম, আম গুণা হবে না, লাম গুণা ব- হবে না, বলতে হবে না, তুন, পড়ে দেখান। হ্যাঁ, ডাইরেক্ট বলবো। হ্যাঁ হ্যাঁ, পড়ে দেখান। যেটা গুণা হবে সেটাকে গুণা করবেন, যেটা গুণা হবে না সেটা গুণা করবেন না, এমন জি করে জি পড়েন। জি জি জি। আম লাম তুন, আম লাম তুন জি হোম, জি, জির। জির হোম,
আম লাম তুনজিরহুম। জি। আম লাম তুনজিরহুম। হুম, ঠিক আম আছে, লাম আগে পড়েন দেখি। লাম লাম হো লাম লা, লাম হো লাম হো করছেন। লাম হো লাম জিরুন। কি করে হচ্ছে? না, লা লাহুম হুম। লাহুম লাহুম ছোট হা, লাহুম কেন লাহুম বলছেন? লাহুম নরমাল, হুম। লাহুম হুম নরমাল। হুম লা কষ্ট করে বার লা করতে হবে না, ডাইরেক্ট লাম হুম, লাহুম একদম নরমাল। লামহুম লাহুম। লা লাহুম আন লামু লা লাহুম আন রুন। আন কেন হচ্ছে? ওটা নুন আছে কি? না না, জিম আছে। জিম আছে, তো মেলান তাহলে। আন হবে না, আন হামজা কেন জিম হবে? জবর। হামজা নুন, নুন হামজা জিম যাবার আন, আন হয় কখনো? হামজা নুন যাবার আন হয়? হ্যাঁ, হামজা জিম হামজা যাবার আজ হবে। হামজা জিম জবর আজ। আহ, আজ কলকলা করতে হবে না। জি। কপ তো বা জিম দাল, আজ। হ্যাঁ হ্যাঁ, লাম হোম লাম 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 হোম কেন আজ বলছে? লাম যাবার লা। লা লাহোম 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 আজরুন লাহোম আজরুন লাহোম আজরুন। হ্যাঁ, লাহুম আজরুন। লাহুম গুন্না হবে কি হবে না? গুণ হবে না। হ্যাঁ, গুন্না হবে না, ইজাহারে স্বাভাবিক জন্য, তাই তো। জি জি জি। জি। হামজা জিম জাবার আন বলছেন, এটা কি খুব বড় ভুল বলছেন কিন্তু এই সময় বা এত দূর পর্যন্ত এসে। এটা খুব বড় একটা ভুল, যে এখনো হামজা হামজা জিম জিম জবর জাবার আন আজ। বলছেন। যদি আন মাথায় হতো ধরে নাই। তাহলে জিমের জায়গায় নুন থাকতো, হামজা নুন জাবার আন হয়, হামজা জিম হ্যাঁ জাবার আজ হয়। হ্যাঁ, হামজা জিম জবর আজে, র জি। দুই পেশ রুন, আজরুন। কলকলা আজের। ঠিক আছে, কলকলা। জি জি, কলকলা তো হবে কিন্তু আজরুন গুণনা হবে না, হ্যাঁ। তাহলে কি হলো? লাহুম আজরুন। লাহুম আজরুন আপনার ছোট হাগুলো সবগুলো বড় হা হয়ে যাচ্ছে। বড় হা হয়ে হবে না, লাহুম আপনি কষ্ট করে হাঁটা বার করছেন না। একদম হুম লাহুম নরমাল। হুম। হুম। লা- লাহুম আজরুন লাহুম আজরুন। লাহুম আজরুন। জি। লাহুম আজ, হাটাকে আপনি হুম হয়ে যাচ্ছে, মানে গলার মধ্যে দিয়ে চলে আসছে, বড় হার মতো উচ্চারণ হয়ে যাচ্ছে, ওটা করলে হবে না। ছোট করে বলতে হবে লাহুম আজরুন। ঠিক আছে। জি। আচ্ছা, এতক্ষণ তাহলে আমরা কি পড়লাম? ইজহারে সাফাবি, মানে মিম সাকিনের পরে না বা এসেছে না মিম এসেছে, তাই সবগুলোকে আমরা বিনা গুণায় পড়লাম। জি ঠিক জি জি। আছে। আচ্ছা, আগে আসছে ইকফায়ে সাফাবি। ইকফায়ে সাফাবি মানে কি? এখানে মিম সাকিনের পরে বা আসবে, গুণনা করে পড়তে হবে। জি জি। আচ্ছা, পড়েন। হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন, নুন র জবর নুন নুন, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, হুম। র জবর র, র উম, র বা জবর, র বা জবর রব, হুম। ইন্না রব, বা জবর বা, ইন্না ইন্না রব্বা, হুম। ইন্না রব্বা হুম। হুম, ইন্না রব্বা হুম বি,
ইন্না রাব্বাহুম বিহিম। আরেকবার। ইন ইন্না ইন্না রব ইন্না রাব্বাহুম ইন্না রাব্বাহুম ইন্না রাব্বাহুম হুম ইন্না রাব্বাহুম বিহিম। ইন্না গুন্না হচ্ছে, রব্বাহুম গুন্না হচ্ছে। ঠিক আছে, কেমন পড়বো? ইন্না রব্বাহুম বিহিম। ঠিক আছে, জি ইন্না বলে আমরা ওয়াজিব গুণনা জি করছি, জি আর রব্বাহুম বলে মিম সাকিনের পরে বা এসছে বলে আমরা একালি পরিমাণ গুণনা করছি, এটা হলো ইকফায়ে সাফাবি। ঠিক আছে। জি জি। আচ্ছা, আগে পড়েন। তার 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 মি তার মি তার রপুর, মিহিম। রটা পুর হবে নাকি বারিক হবে? রটা হুম। রটা এই হবে আপনার বারিক হবে। কেন বারিক হবে? এটা কি রর উপরে জবর আছে? না, রর উপরে সাকিন আছে তো। হ্যাঁ তার হ্যাঁ উপরে হ্যাঁ। জবর আছে। এ- হ্যাঁ হ্যাঁ, এটা পুর হবে। পুর হবে কেন? হ্যাঁ হ্যাঁ। রয় সেকেন্ডে আগে জবর আর পেশ থাকলে রটি পুর হবে। ভেরি গুড। ঠিক আছে, তাহলে রটার উচ্চারণ যখন হবে সেই ক্ষেত্রে এসে আপনাকে মুখটা গোল করতে হবে, তারও। তারও। জি, জি। তার আগে পড়েন। তার অথবা তর তার তা অথবা তার। তার হুম, র বললে হবে না, যে ডবল তার র বলে যে একটা চলে যাবে না, শুধু হুম, মুখটা গোল হবে, তা উচ্চারণটা একটু মুখটা গোল মতো হয়ে যাবে। তার। জি তার। হ্যাঁ জি। তার অথবা তর হুম। তার অথবা তর মিমিয়াজের মি তর মি হামিমজের হামিমজের হিম তার মি তার মি হিম তার মি হিম তার মি হিম। গুণনা করবেন না। বাজের বি হুম মিম সেখানে সেখানে পরে বা আসলে গুণনা করবেন না। হ্যাঁ 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 গুণা করতে হবে। আহ, তাহলে করেন। তার মি তার মি তার মি হিম তার হুম। মি হিম। হিম, এটা গুণনা হলো নাকি টান দেওয়া হলো? গুণা করতে হবে না। তার মি হিম বি হি বি বি হি বি হি জারহিন বেশি। র যা তিন র তিন। র তিন। আরেকবার পড়েন। হুম, তর 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 মি তার মি তার মি হিম নি টান দেন। তার তা হ্যাঁ তার 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 মি তার মি হিম তার মি তার মি হিম জি বি তার তার মিম তার মি হিম বি হিজারতিন মোটামুটি হয়েছে, আরেকবার দেখেন। জারতিন। তারো হুম, মিহিম বিহিজারতিন। ঠিক আছে। জি, জি, তারো মিহিম বিহিজারতিন। ঠিক আছে, জি, 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 হিম বলে গণ্য জি। করছি, বিহি এখানে বড় হয়, যা টান দিতে হবে আলিফ মাদ্দার জন্য। ঠিক আছে। আলিফ মাদ্রা আছে। জি, জি, ঠিক জি। আছে, আগে পড়েন দেখে নিচে। এটা পড়তে হবে না। হ্যাঁ। ওয়া 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 মা হুম ওয়া মা ওয়া মা
মা হুম হুম বি ওয়া এরকম মা গুণনা হুম বি করেন, গুণনা করেন হোমটা। হ্যাঁ 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 করেন। ওয়া ওয়া মা ওয়া ওয়া মা হুম বি এটা এটা কি অক্ষর এটা মিম বার বাজের এদিকেরটা মিম হামজা পেশ মো, হামজা সাকিন ঝাটকা হয় মো। হ্যাঁ 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 ওমা আমরা মু- ওমা হুম বিমো। হুম, ওমা ওমা হুম ওমা হুম বি হুম ওমা হুম বিমো, বিমো। হ্যাঁ, বি বিমু ওমা ওমা হুম বিমু 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 মি বিমু মি বিমু মি বিমো মি নি না, বিমো মি নি না। এখান থেকে অক্ষর সাফা সাফা লাগে হুম রাস্তা লাগে। দাঁড়া ওয়া ওয়া ওয়ামা ওয়ামা হুম বিউ বিউ বিমো, মি বিমো বিমু 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 মি মি, মি বিনা মি নি না। নুন আসান নিনা বিমো ওয়া মি ওয়ামা নি না। বিমু নি মিমু নিনা বিমু মি নি না, মি আছে একটা, একটা মি, মি হ্যাঁ এক্সট্রা আছে মি। হ্যাঁ বিমু হ্যাঁ মি বিমু নি মি না। নি হ্যাঁ বিমু মি নিনা আরেকবার ওইটুকু শুধু। বিমু মি নি বিমু মি নিনা ঠিক আছে, এবারে আগে থেকে এইটুকু মেলান দেখি। হ্যাঁ ওয়া ওয়ামা ওয়ামা হুম ওয়ামা হুম বি ওয়া- ওয়ামা ওয়ামা হুম বি বি উ বি বিমু, হ্যাঁ বিমু 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 মি নি না জি। ওমা হুম বিমুমিনিনা। ঠিক ওমা আছে বলেন। ওমা ও- ওমা হুম বিমু বিমু মি বিমু মি না বিমু বিমু বিম বি মি বিমি নি বিমু না মি, বিমু মি। হ্যাঁ, বিমু মি নি না ঠিক আছে আগে পড়েন। ফা 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 বারণ করেন দেখি। পার ফা জবর অফ ফা জবর ফা বা বা সিন জবর বাস ফা বাস হুম। সিন যে সিন র শিন জবর সিন রজের র সিন র জের সিন শির। ফা বাস সিন ফা বাস দাঁড়া ফা জবর ফা বা বা সিন জবর বাস ফা বাস সিন র জবর সিন র জের সিন ফা বাস শির ফা বাস শির শিন রজের শির, খাবা শির। সিন ফা বাস শির হুম। ফা বাস শির হা 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 মিম দেওয়ার হোম হা মিম আবার পেশ। হা মিম পেশ হোম আবার শির হোম হুম। বাজের বি আইন দেওয়ার বি বি জাল দেওয়ার যা বি জাল আলিফ জাল জাবার। জাল আলি দেওয়ার যা বি যা বাদুজের বিন
বিআযাবিন ফাবাশশিরহুম ফাবাশশিরহুম বিআযাবিন। বি আযাবিন, যে আ বলে একটু হয়েছে, আটাকে দেওয়া যাবে না, এটাকে শর্ট করতে হবে। ফাবাশশিরহুম, বিআযা ফাবাশশিরহুম বিআযাবিন, বিআযাবিন, ফাবাশশিরহুম বিআযাবিন। বিআযাবিন। জি জি ঠিক আছে। জি আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় লিঙ্কে আসেন, এই ঈদগামের স্বাভাবিকটা পড়া দেবো। জি জি।